পিঠে চামড়া থাকবে না। এক হও, লড়াই করো। হুঁশিয়ার সাবধান, পিঠে চামড়া থাকবে না। হুঁশিয়ার সাবধান, দুই জিয়া সৈনিকেরা লক্ষ্য দিয়া ঘরে ঘরে, লক্ষ্য দিয়া ঘরে ঘরে। বাবলু মিয়া সাবধান, হুঁশিয়ার সাবধান, বাবলুর দুই গালে তালে তালে, জুতা মারো তালে তালে, বাবলুর দুই গালে, তালে তালে, জুতা মারো তালে তালে, বাবলুর দুই গালে, বাবলুর দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বাবলুর দুই গালে, বাবলুর দুই গালে। বাবলুর চামড়া, তুলে নেব আমরা, বাবলুর চামড়া, বাবলুর চামড়া, তুলে নেব আমরা। হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচারা, চামড়িয়ার কবিতা, পিঠে চামড়া থাকবে না। চামড়া থাকবে না, চামচারা করিস না, আওয়ামীকে চামড়া, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচারা, বাবলুর দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বাবলুর দুই গালে, আওয়ামীকে চামড়া, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচারা, আওয়ামীকে চামড়া, হুঁশিয়ার সাবধান, বাবলুর দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বাবলুর দুই গালে, বাবলুর দুই গালে। পাতশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলু তার বিএনপির বিরুদ্ধে, তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বাবলু চেয়ারম্যানকে ওই ধরনের নেতারাই শেল্টার দেয় যারা আজকে মিছিলে আসে নাই। এই বাবলু চেয়ারম্যান এই ধর্মমন্ত্রীর মাধ্যমে আমাদের বাঁধের কাজ শত শত কোটি টাকার বাঁধের টাকা লুটতরাজ করছে। এই বাবলু চেয়ারম্যান ওর ভাই আনোয়ার ন্যাংরা সহ প্রায় 50-60 কোটি টাকা বালু খরচে নদী ভাঙ্গা বৃদ্ধি করে দিয়েছে। এই বাবলু চেয়ারম্যান পাতশী ইউনিয়নে কোনো রাস্তায় এই 17-18 বছর কাজ করে নাই, শুধু প্রকল্প নাম দিয়ে টাকা উত্তোলন করছে। এই বাবলু চেয়ারম্যান এই বাজারের এই জমি চান্দেলা জমি মেরে জুল করিয়ে সে দুতলা বিল্ডিং দোকান করছে এবং জুল করিয়ে সে ওই জায়গায় আরেকটি ভবন করতেছে। ঢাকা সে 7 তলা বিল্ডিং রয়েছে, ময়মনসিংহ বাসা করেছে, শেরপুর জমি কিনেছে। নির্বাচনের আগে বাবলু আজিজ ভিডিও পায় নাই মলমগঞ্জ বাজারে। তুই কার টাকা দিয়ে এই ধরনের শত শত কোটি টাকা মালিক হল ধর্মমন্ত্রী আশীর্বাদে? আমরা দুর্নীতি দমনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামপুর থানা ইনচার্জের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অনবরত বাবলু চেয়ারম্যানকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে এই দুর্নীতিবাদ শত শত কোটি টাকা মালিক হয়েছে কিভাবে সে হলো এই বিচার আওতা, এবং তার যে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার ছেলে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে তাকে দুর্নীতি আওতায় এনে তাকে কারাগারে প্রেরণ করা না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা 72 ঘন্টার মধ্যে বাবলু চেয়ারম্যানকে অ্যারেস্ট করার জন্য আমি ক্যাবিনেট সচিব, বিএনপির উপদেষ্টা খালেদা জিয়ার, আমি এস এম হালিম সাহেবকে অনুরোধ করছি, আমি সুলতান মাহমুদ বাবু মহোদয়কে অনুরোধ করছি, যদি আপনারা সত্যিকারের রাজনীতি করতে চান, সত্যিকারের রাজনীতির নেতা হয়ে থাকেন, এখন পর্যন্ত পাতশী ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার হয় না। সে আঙ্গুল তুলে এখনো মাথা চাড়া দিয়ে বেড়া যে বিএনপি আমার কাছে কিছু নাই, বিএনপি আমার পকেটে। ওই কিভাবে বিএনপিকে পকেটে তুলে তাকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং সে কয়েক বছর যে একটা রাস্তা মধ্যে 5 বার্গি প্রকল্প নাম দিয়ে টাকা উঠাইছে এবং 40 দিনের কর্মসূচি টাকা উঠে শত শত কোটি টাকা মালিক হয়েছে। তার বাড়ি রাস্তা পাকা করে নিয়ে গেছে, তার গুরুস্থান পাকা করে নিয়ে গেছে, আইনের আওতা নাই। আর আমার বাড়ির রাস্তা পাতশী গ্রাম
যে মেন গামনি পাতসী ইউনিয়ন সেই রাস্তা দিয়ে সে 18 বছর পাকা করে দেবে। এই দুর্নীতিবাজ ওই কার সাহসে বললো যে বিএনপি আমার কাছে কোনো হেডেক না, বিএনপিকে দেখার বিষয় আছে। অনুমোদিত সুলতান মাহমুদ বাবু সাহেবকে, অনুমোদিত এস এম হালিম সাহেবকে, এই বাবলু চেয়ারম্যানকে গ্রেফতার করে কেন আমাদের বিএনপি কুচক্রি করলো এবং গোপালগঞ্জে টাকা দিয়ে সে 5-7 জন নেতা কর্মীকে পাঠিয়েছিল এবং আমাদের কাছে সেই নামগুলো আছে। আমি ইসলামপুর থানা ইনচার্জ এবং ভারপ্রাপ্ত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, আপনি বাবলু দুর্নীতি এবং ইউনিয়ন পরিষদ থেকে এ যাবৎ যে সে চেয়ারম্যানি করছে সমস্ত কাগজপত্র বস্তা ভরি বাড়িতে নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদে কোনো কাগজ রাখে নাই। আমরা সচিবের কাছে জানতে পারলাম, কারণ কাগজ লাগলে সে দুর্নীতিতে তো এখন কি দুর্নীতি মামলা তোমাকে পড়তে হবে বাবলু। তুমি যে জায়গায় ছিলে আজিজ বিধি, তোমাকে ওই জায়গায় নিয়ে যাবো। তুমি ঘুঘু দেখছো, তুমি ফান দেখো নাইকে, তোমাকে ওই জায়গায় নিয়ে যাবো বাবলু। তুমি ভাবছো কি অপারেশনে বুক ভাবছো আমার কিছু করবো না, তোমাকেও কারাগারের মধ্যে থাকতে হবে। জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে। ওই নির্বাচিত জনগণের প্রতিনিধি অবৈধ সরকারের এক ভোটের চেয়ারম্যান এলাকার জনগণকে সালাম দেশো নাই, সালাম দেশো নাই। ওই অটোওয়ালা, রিক্সাওয়ালা, সালিসি বিচার সমস্ত টাকা তুই লুট করি আজকে এই এলাকাকে ধ্বংস করে দিয়ে আজকে মলমগঞ্জ কলেজটাকে এমপিএ করতে পারস নাই, আর মলমগঞ্জ স্কুলের উন্নয়ন করতে পারস নাই, আজকে এলাকার নদীবিহীন কাজ করতে পারস না। উন্নয়নের মধ্যে তুই মলমগঞ্জ বাজারে তুই মার্কেট করছস, বাজারের জমি দখল করি, তোর মার্কেট আমরা আইন আওতায় আনতেছি। সঙ্গে আমি সাথী ভাই আমার, আজকে আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে বলতে চাই, যারা বাবলু চেয়ারম্যানের সাথে রাতের অন্ধকারে আতায়াত করবো কয়টা টাকার বিনিময়ে, আমরা তাদেরকে চিহ্নিত করবো ওই হলো সত্য। এবং আমরা পরবর্তীতে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা উপজেলা এবং থানা ঘেরাও কর্মসূচি দেব, যে পর্যন্ত বাবলু চেয়ারম্যানকে আইনে আওতা না আনা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাবলুর চামড়া তুলে নেব আমরা, তুলে দেব আমরা, বাবলুর চামড়া আওয়ামী লীগের চামচারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচারা চামচামি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, চামচামি আর করিস না। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক, কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলায়, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। এক জিয়া লোকান্তরে। আজকের বিক্ষোভ মিছিলে প্রধান বিষয় ছিল ফেসিদ আমলের তুষার এই চেয়ারম্যান, ভোটবিহীন চেয়ারম্যান, ভোট চোর চেয়ারম্যান, তার অব্যাহতি চেয়ে আমরা যে সমাবেশ আন্দোলন করতেছি, যদি আমাদের এই আন্দোলন সফল না হয় আমরা পরবর্তী আরো অনেক বড় কর্মসূচি পালন করতে বাধ্য হব। আমরা চাই এই দুর্নীতিবাজদের খুব দ্রুত আইনের আওতায় হোক। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি অঙ্গ সংগঠন আমরা মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন সহ্য করে এসেছি। আমাদের দুঃসময়ে আমরা পালিয়ে বেড়েছি, আমরা পুলিশের ধাওয়া খেয়েছি, আমরা ইট মাথায় দিয়ে ঘুমাইছি। আর আজকে এই দুঃসময়ে এই আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর এই ইফতেখার আলম বাবলু, এই শয়তান, এই মনে করেন যে মানে হায়না সরকারের ফেসিড সরকারের একটা এখানে চামচা, সে এখানে বিভিন্ন ভাবে শক্তিশালী নিয়ে কার যে কোন ইশারা নিয়ে এইখানে আজকে মলমগঞ্জ বাজারে 2টি বিল্ডিং তুলেছে। এটা আমরা দেখতে চাই ও কিভাবে আমাদের সময় এসে এইভাবে 2টি বিল্ডিং উঠায়, আর সে কিভাবে বলে আমার হাত অনেক লম্বা, আমি বিএনপিকে দেখে নেব, তোকে আমরা দেখে নেব কত বড় শক্তিশালী। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।